ইউরিনে জ্বালা এই গরমকালে যাদের হয় খালি তারাই জানেন। বিশেষ করে তারা বাথরুম যেতে ভয় পান এবং যখন বাথরুমে যান তারা মোটামুটি ইউরিন শুরু হওয়ার সময়টা আর্তনাদ করে ফেলেন, এরকম সমস্যা হয়। এবং বলতে দ্বিধা নেই, অনেকেই বলেন বা প্রসঙ্গত বলেন আমার ক্লিনিকে যারা আসেন বিশেষ করে, যে ডক্টর সেন এটা কিন্তু মহিলাদের একটু বেশি হয়। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীতে সংক্রমণ, এটা কিন্তু ইউরিনের বার্নিং মিকচুরেশন বলা হয় বা বার্নিং সেন্সেশন ইন ইউরিন, এটা কিন্তু খুব কমন, যেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনের ইনফেকশন। আমি ডক্টর সেন দায়িত্ব নিয়ে বলছি, এটা কোনো সার্জিক্যাল প্রসিডিওর নয়, এটা পুরোপুরি ঔষধের দ্বারা নিয়ন্ত্রণে রাখার একটা সমস্যা। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা, সেটা হচ্ছে ওষুধটা কিন্তু চেনা বা বোঝা ভীষণ প্রয়োজন। অনেক ক্ষেত্রে কি হয়, যে কোনো কেউ ইউরিনে জ্বালা হচ্ছে বলে ডাক্তারবাবুকে না দেখিয়ে যা হোক একটা সোকল্ড টেম্পোরারি কোনো ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক কিছু খেয়ে নেন এবং দেখা যায় যে জীবাণুটা তাতে রেজিস্ট করে গিয়ে আবার বারবার ফিরে আসছে। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় হয়তো এই সমস্যাটা, যারা একবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে তার কিন্তু এটা দ্বিতীয়বারটা 30% আসে, তৃতীয়বারটা 50% চলে আসে, চতুর্থবার ইনফেকশনটা অনেক আরও বেশি 60-65% চলে আসে। সুতরাং মহিলাদের ক্ষেত্রে এটা একটু বেশি প্রবণতাটা বড় মিথ্যে। মহিলাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা অনেকটাই বেশি। আচ্ছা, একটু বেশি নয়, পুরুষদের তুলনায় অনেকটাই বেশি। এই অনেকটাই বেশি কেন? এই অনেকটা বেশির মধ্যে কিন্তু অনেকগুলো মিথ রয়েছে, অনেকগুলো গল্প রয়েছে, অনেকগুলো রূপকথার কাহিনী রয়েছে, যে মিথগুলো থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে। ক্লিনিকে অনেক পেশেন্ট আসেন, বিশেষ করে মহিলারা এসে যখন বলেন আমাকে, ডক্টর সেন আমি বারে বারে না, আমি কিন্তু প্রচুর পরিমাণ জল খাই, হ্যাঁ আমি কুলত্থ কলায় ভেজানো জল খাই, আমি এটা ওটা অনেক কিছু খাই, কিন্তু দেখা যাচ্ছে কি আমি আমার প্রফেশনে আমাকে পাবলিক টয়লেট ইউজ করতে হয় বাইরে, এবং পাবলিক টয়লেট ইউজ করার জন্য আমার আজকে কিন্তু ইউরিনের ইনফেকশান এসে গেছে, আমার ইউরিনের জ্বালা হয় এবং বারে বারে হয়। আমি প্রথমত বলে রাখি, ইউরিনের ইনফেকশান যে জীবাণুটার জন্য হয় সেই জীবাণুটার নাম ই কোলাই, যাকে আমরা বলি ডাক্তারবাবুরা এসচেরেচিয়া কোলাই, এসচেরেচিয়া কোলাই। এই ই কোলাই কিন্তু ভীষণ উপকারী একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া উপকারী হিসেবে থাকে আমাদের রেকটামে এবং সেখানে আমাদের ভালো কিছু কাজ করে। প্রচুর পেশেন্ট আমাদের ক্লিনিকে যখন আসেন তাদের মধ্যে কিন্তু এমন কিছু পেশেন্ট আমরা পাই যারা কিন্তু বলেন, হ্যাঁ ডক্টর সেন মাঝে মধ্যে আমার বাথরুমে যাই এবং বাথরুম শুরু হওয়ার সময়টা আমার কিন্তু জ্বালা বোধ করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ক্লিনিকে পেশেন্টরা এসে বলেন আমি পাবলিক টয়লেট ইউজ করছি তাই এটা হচ্ছে। এটা শতাব্দীর আরেকটা বড় ভুল বা আরও একটা বড় মিথ। শুনুন, ইকোলাই আসার কারণ মেনলি দুটো। একটা হচ্ছে রক্তের মাধ্যমে, যেটা রেয়ার, ভীষণ ভীষণ দুর্লভ। আর একটা সংক্রমণ আসছে, সেটা হচ্ছে কোথাও থেকে। এই কোথাও থেকের মধ্যে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের মধ্যে তফাৎ আছে। কি তফাৎ আছে? পাবলিক টয়লেট থেকে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা আসে সেটা কিন্তু মহিলাদের জন্য নয়, সেটা পুরুষদের জন্য। কারণ কি? কারণ পাবলিক টয়লেট থেকে ইকোলাই যে জীবাণুটা আসে সেটা পুরুষদের যদি পাবলিক টয়লেটে তারা যদি কমোড ব্যবহার করেন এবং সেই কমোডে যদি তাদের মেল অর্গান টাচ হয়, সেখানে যদি ইকোলাইয়ের কোনো জার্ম থেকে থাকে তাহলে সেই ইকোলাই তার মেল অর্গানের মাধ্যমে তার ইউরেথ্রা দিয়ে তার ব্লাডার, ইউরেটার বা কিডনিতে পৌঁছে যেতে পারে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে সে ব্যাপারটা নেই। তাহলে মহিলাদের ক্ষেত্রে কেন এত পরিমাণ ইকোলাইয়ের সমস্যা, এত পেশেন্টের সমস্যা? আবারও বলবো, আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন দায়িত্ব নিয়ে বলবো, পাবলিক টয়লেট থেকে মহিলাদের কোনোভাবেই ইনফেকশন বা ইকোলাই আসে না। পুরুষদের আসার তাও চান্স আছে, মহিলাদের নয়। আমার সমস্যা ওই ইউরিনি আর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, বারবার পেচ্ছাপ যায় আর ওই ঘোলা ঘোলা পেচ্ছাপ হচ্ছে। তলপেটে ব্যথা হয়? হ্যাঁ, তলপেটে ডান দিকে, বাঁ দিকের পেটে ব্যথা। কাঁপুনি দিয়ে জ্বর টর আসে মাঝে মাঝে সন্ধ্যের দিকে? মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসে। হ্যাঁ ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। প্রথম সিগন্যাল আসে ইউরিনারি ইনফেকশনের, সেটা হচ্ছে বারবার বাথরুম যাওয়া। সেকেন্ড সিমটম আসবে ইউরিনে জ্বালা। থার্ড সিমটম আসবে
তলপেটে ব্যথা, এবং ফোর্থ সিমটম আসবে ফিভার, জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর। এবং ইনফেকশনের প্রাবল্য যদি খুব বেশি থাকে 104 জ্বর কোনো ব্যাপারই নয়। এবং সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই ইমার্জেন্সি ম্যানেজমেন্টে কোনো হসপিটালে ট্রিটমেন্ট দিতে হবে, তাকে একদম ফেলে রাখা যাবে না। কিন্তু যেখানে সমস্যাটা সূত্রপাত, যেখানে সমস্যাটা হালকার মধ্যে আপনার জীবনটাকে তছনছ করছে, ধীরে ধীরে বারে বারে ফিরে আসছে ইউরিনের জ্বালা, আপনি কী করবেন? প্রথম বললাম পুরুষদের ক্ষেত্রে পাবলিক টয়লেট থেকে এই সমস্যা, পাবলিক টয়লেট মিনস কমোড থেকে আসতে পারে, পাবলিক কমোড। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কোথা থেকে আসে জানেন? মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসে তার নিজের থেকে। নিজের থেকে একজন মহিলা বারে 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 ইউটিআই অসুখটায় বা মূত্র ইনফেকশনের সমস্যায় বা মূত্রে জ্বালা সমস্যায় তার নিজের থেকে আসে। এটা একদম তার নিজের থেকে, তার নিজের শরীর থেকে নিজের শরীরে আসে। কিভাবে আসে? অ্যানাটমি অনুযায়ী আমাদের ইউরেথ্রা বা মূত্রনালী এবং আমাদের অ্যানাস খুব কাছাকাছি, ভীষণ কাছাকাছি, এবং কোনোভাবে স্পর্শের মাধ্যমে, টাচের মাধ্যমে, আন্ডারগার্মেন্টসের মাধ্যমে বা বাথরুম বা টয়লেট করার পর প্রপারলি যদি সেই জায়গাটাকে ঠিকঠাক কোনোভাবে কন্টামিনেটেড হয়ে যায় দুটো জায়গার মধ্যে, তাহলে কিন্তু এক জায়গার ব্যাকটেরিয়া, অর্থাৎ আমাদের রেকটাম বা অ্যানাসের ইকোলাই ব্যাকটেরিয়া স্ট্রেট চলে আসবে ইউরেথ্রা। যে উপকারী ব্যাকটেরিয়া ছিল আপনার রেকটামের মধ্যে, যা আপনার স্টুল ফর্মেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, উপকার করত, সেই কিন্তু রাতারাতি শত্রু হয়ে গেল আপনার ইউরেথ্রা বা মূত্রনালীর মধ্যে পৌঁছানোর পর। ওই যে বাংলায় একটা কথা বলছে না যে আপনি কি বিবাহিত? হ্যাঁ। আপনার কি বন্ধু বা বান্ধবী আছে? হ্যাঁ। তাকে কিন্তু বাড়ির বাইরে রাখুন, তাকে কিন্তু বাড়ির বাইরে রাখুন। আপনার পার্সোনাল লাইফে আপনার বাইরের বন্ধু বা বান্ধবীকে এন্ট্রি দেবেন না, তাহলে আপনাদের প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে সমস্যার সৃষ্টি হবে। ঠিক তেমনি যেটা যেখানে সেটা সেখানে রাখা উচিত। তার জন্য আমাদের রেকটামের মধ্যে যেই কোলাই আছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া, সেই উপকারী ব্যাকটেরিয়া দেখুন কেমন হঠাৎ করে শত্রু হয়ে গেল, যেই সে একটু জায়গা পেয়ে রেকটাম থেকে একটু ওপরে উঠে এসে সে ইউরেথ্রার ভেতরে ঢুকে গেল। এবং এটা কিন্তু ইউরেথ্রার মধ্যে যে ঢুকলো, ব্লাডারের মধ্যে ইনফেকশন সৃষ্টি করলো, যে ইনফেকশনকে আমরা ডাক্তারবাবুরা বলি সিস্টাইটিস। আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়ে সিস্টাইটিস। পুরুষদের ক্ষেত্রে খুব কমন পাই আমরা এই ইনফেকশন, পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রে হতে পারে। ইউরেথ্রা দিয়ে যদি পৌঁছে ওরা যদি ওপর দিকে উঠতে থাকে, সঠিক ট্রিটমেন্ট না হয়, সঠিক ডায়াগনোসিস হয়, ওই আমার একটু ইউরিনের জ্বালা হচ্ছে, তো কি হচ্ছে, আমি তো একটা ট্যাবলেট খাচ্ছি, জ্বালা কমে যাচ্ছে, আবার কয়েক মাস বাদে আবার আসছে। কেউ বাড়ির লোক তো সবচেয়ে বড় ডাক্তারবাবু, দোকানদার ভাইরা আরও বড় ডাক্তারবাবু, জলটা বেশি করে খা, তাহলেই এটা ঠিক হবে। কিন্তু সমস্যা ধামাচাপা দিচ্ছেন আপনি, তার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না। এবং ওই ইউরেথ্রা দিয়ে যখন সেই জীবাণু ক্রমশ ওপর দিকে উঠতে থাকছে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিডনিতেও পৌঁছে যেতে পারে। আর যদি ইকোলাই কিডনির মধ্যে পৌঁছে যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হবে আপনার বা আপনার পরিবারের যে সমস্যা সাফার করছে। সেক্ষেত্রে গোদের উপর বিষ ফোড়া হতে পারে যদি সেই মানুষটির মধ্যে ডায়াবেটিস থেকে থাকে। সেক্ষেত্রে কিডনির মধ্যে ইনফেকশন হয়ে পারফোরেশন হয়ে পাস ফর্মেশনও হয়ে যেতে পারে এবং কিডনি তার কার্যকারিতা পুরোপুরি হারিয়ে ফেলতে পারে, যাকে ডাক্তারি ভাষায় আমরা বলি পাইলোনেফ্রাইটিস, ITIS। স্টোন হয়ে যেমন কিডনির মধ্যে ইউরিন জমে গিয়ে আমরা যাকে বলি হাইড্রোনেফ্রোসিস, ঠিক কিডনির মধ্যে যদি কোনো কারণে এই ইকোলাই জীবাণুটা, ব্যাকটেরিয়াটা পৌঁছে যায়, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে পাইলোনেফ্রাইটিস, যে কারণে কিন্তু আপনার কিডনি ড্যামেজ শুধু হতে পারে না, আপনার কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে। এবং যদি ব্লক হয়ে যায় এবং ওর মধ্যে দিয়ে ইউরিন জমে যায়, সেক্ষেত্রে কিন্তু মানে ইনফেকশন প্লাস হাইড্রোনেফ্রোসিস, মারাত্মক একটা অবস্থা, প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের পেশেন্ট, যাদের মধ্যে ব্লাড সুগারটা একটু উপর দিকে থাকে, যারা মোটামুটিভাবে বলে রাখবো যে দেখুন ডায়াবেটিসের যে কোনো রকম উন্ড, যে কোনো রকম ইনফেকশনও কিন্তু ফ্যাটার্নাল হতে পারে। সুতরাং তাদের ক্ষেত্রে, ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে যে কোনো রকম একটা সংক্রমণ তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম। যেমন ধরুন আমরা বলি কোনো রকম ইনফেকশনে কোনো ডায়েট হয় না, আপনি মন যেটা চায় সুস্থ স্বাভাবিক খাওয়া দাওয়া করুন। আমরা কখনো বলি না জ্বর হলে এটা খাবেন না, ওটা হলে সেটা খাবেন না। সাধারণভাবে বেশিরভাগ ইনফেকশনের ক্ষেত্রে কোনো ডায়েট হয় না, কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলি লো ক্যালোরি ডায়েটটা মেনটেন করবেন। ডায়াবেটিক ডায়েট বলে কিছু হয় না, আমি বলি লো ক্যালোরি ডায়েট করুন। লো ক্যালোরি ডায়েট মিনস আপনার সব কিছুটা ভালো। অনেক পেশেন্ট এসে ক্লিনিক বলেন ডাক্তার কী খাবো না যদি একটু লিখে দেন।
আমার 50টা প্রেসক্রিপশন প্যাড লাগবে আমার, আর মিনিমাম 4 ঘন্টা সময় লাগবে। তার চাইতে আপনাকে লো ক্যালোরি ডায়েট বলে দিই। বাজারে যা কিছু সবুজ রঙের শাকসবজি সব আপনার ডায়েট, ফলের মধ্যেও যেটা সবুজ সেটা আপনার ডায়েট, কচি পেয়ারা, শশা, সবুজ ভিন্ন অন্য কোনো রং আপনার খাদ্য নয়। সবুজ খাদ্য আপনি যত ইচ্ছে খান, পুকুরের জ্যান্ত মাছ খান, সপ্তাহে 1-8 দিন চিকেন খান, কোনো সমস্যা নেই। কিন্তু বি কেয়ারফুল, ভাত আর রুটি ডাক্তারবাবু একদম খেতে পারবো না। ভাত আর রুটি যদি সবুজ রঙের হয় খেতে পারবেন, সোনার পাথর বাটি। সুতরাং আলটিমেটলি এটা আমি বলছি না তো, অনেকেই বলেন যে ডাক্তারবাবু তাহলে কি খাবো? খাবার জন্য বেঁচে থাকা নয়, বেঁচে থাকার জন্য অন্নগত প্রাণ, বেঁচে থাকার জন্য খাবার। বেশিরভাগ পেশেন্ট অসুস্থ হন শুধু খেয়ে। আমাদের শরীরে কিন্তু ঘড়ি ধরে ওই সময়ে খাবে, এটার মতো বড় মিথ্যে কিছু হয় না। আয়ুর্বেদ বলছে খিদে পেলে খাবেন, সময়ে খাবেন না। যখন পূর্ণ ক্ষুধার উদ্রেক হবে, পূর্ণ জঠরাগ্নি জেগে উঠবে, তখন আপনাকে খাবার খেতে হবে। আয়ুর্বেদে কিন্তু কোথাও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এসব বলেনি। আপনি যদি জীবজগতের অ্যানিম্যাল কিংডমের বৈচিত্র্য অনুযায়ী দেখেন, আমাদের মানুষ কিন্তু তখনকার দিনেও মাংসাশী নয়। দেখবেন বাঁদররা কিন্তু মাংসাশী নয়, শিম্পাঞ্জিরা মাংসাশী নয়, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু মাংসাশী নয়। আমরা যবে থেকে মাংসাশী হয়েছি তবে থেকে আমাদের শরীরে অসুখ সৃষ্টি হয়েছে। এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমি এটা কখনোই বলছি না যে আপনি মাংস খাওয়া ছেড়ে দিন, কিন্তু আমি বলছি আপনার শরীর যেটা চায় আপনি সেটুকুই করুন। এই ছোট্ট জীবের জন্য এত বড় শরীরটাকে প্লিজ কষ্ট দেবেন না। এত সুন্দর একটা এপিসোড আপনি আমাদের উপহার দেন, অনেক কিছু জানা যায়। হ্যাঁ, বলছি যে আমার অনেক সময় ওই ইউরিন করতে গেলে বা ওই ভ্যাজাইনা এরিয়াতে অনেক সময় ইচিং হয়, খুব বেশিক্ষণ থাকে না। তখন আমি একটু জল ঠল দিয়ে ইয়ে করার চেষ্টা করি। এটার কারণটা কি? আপনার কি কোনো ডিসচার্জ হয়, ওয়াটারি ডিসচার্জ? না 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 না, তেমন একটা কোনো উল্লেখযোগ্য কিছু হয় না। বেশ, আপনাকে ওই কারণটা জানার জন্য আপনার একটা প্যাপস্মিয়ার করতে হবে। এটা খুব সম্ভবত ক্যান্ডিডা ইনফেকশন হয়েছে, যাকে বলা হয় ইস্ট ইনফেকশন। কেমন? এটাকে বলা হয় ক্যান্ডিডা বা ইস্ট ইনফেকশন, যেখানে ভ্যাজাইনার কাছটা ইচিং হয় এবং সেই ইচিংটা টয়লেটের পর যেহেতু এই জায়গাটা একটু জলের সান্নিধ্য পায় আর ইচিংটা বেড়ে যায় সে সময়টা। এটাকে ডায়াগনোসিস করার জন্য প্যাপস্মিয়ার টেস্ট দেখতে হয় যে সেখানে কোনো রকমভাবে কোনো গ্রোথ আছে কিনা। যে গ্রোথটা যদি ক্যান্ডিডা বা ইস্ট ইনফেকশনের হয়ে থাকে সেটা কিন্তু যথেষ্ট রকম চিন্তার, যদি সেটাকে সময়ে সারিয়ে ফেলা না হয়। কারণ যে কোনো সংক্রমণই পুষে রাখলে সেটা কিন্তু ভবিষ্যতে খারাপ হতে পারে। তার জন্য প্যাপস্মিয়ার টেস্ট আপনি অবশ্যই করে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যাডভাইস করব ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন। কেন লোয়ার অ্যাবডোমেনের আমরা আলট্রাসোনোগ্রাফি করব? দেখবেন আলট্রাসোনোগ্রাফি যখন করা হয়, যিনি আলট্রাসোনোগ্রাফির টেকনিশিয়ান বা ডাক্তারবাবু হোয়াট এভার যিনি করছেন কাজটা, তিনি পেশেন্টকে বেশিরভাগ ক্ষেত্রেই বলেন লোয়ার অ্যাবডোমেনের কেইউবি অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনের কিডনি ইউরেটার ব্লাডারের যখন বিশেষ করে ইউএসজি হয়, আলট্রাসোনোগ্রাফি হয়, যে টয়লেট করে আরেকবার আসুন। ওইটার কারণ হচ্ছে এটাই, একজন পেশেন্ট যখন আমার ক্লিনিকে আসবেন বা যে কোনো কারোর ক্লিনিকে যাবেন, তিনি কী কী রিপোর্ট হাতে করিয়ে নিয়ে যাবেন। যাদের ইউরিনে জ্বালা হচ্ছে, প্রথম রিপোর্ট করাতে হবে ঘুম থেকে উঠে খালি পেটে প্রচুর পরিমাণ জল খেয়ে টয়লেট চেপে রেখে আলট্রাসোনোগ্রাফি। কী আলট্রাসোনোগ্রাফি করবেন? ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন অথবা ইউএসজি অফ কেইউবি, ক্যাপিটাল কে ক্যাপিটাল ইউ ক্যাপিটাল বি, মানে কিডনি ইউরেটার ব্লাডার, কেইউবি। এই যে টেস্টটা উনি করলেন, এটার মাধ্যমে আমরা ডক্টররা কেন করাতে বলবো এটাকে? আমরা ডক্টররা এই কারণে করাতে বলবো, ওই যে বললাম আলট্রাসোনোগ্রাফিতে লাস্টের দিকে দেখবেন বলা হয় টয়লেট করে আরেকবার আসুন। ওখানে দেখা হয় ব্লাডারের মধ্যে ভয়েড ইউরিন বা রেসিডুয়াল ইউরিন রয়ে গেছে কিনা। যাদের ব্লাডার থেকে পুরোপুরি ইভাকুয়েশন হয় না, ব্লাডারকে মধ্যে কিছুটা টয়লেট রয়ে যায়, তাদের বারবার মূত্র সংক্রমণের সম্ভাবনা থাকার একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি রয়ে যায়। ফোনে কথা বলুন। হ্যাঁ, বলছি স্যার, আমার এই বাথরুম করতে গেলে না আমার কিন্তু জ্বালা পোড়া দিচ্ছে। এটা কতদিন হচ্ছে আপনার? এই সপ্তাহখানিক। সপ্তাহখানিক। এর আগে হয়নি কখনো?
না, এর আগে আমাকে মানে জীবনে এরকম কোনো জিনিস দেখা দেয়নি আমাকে। এই সপ্তাহখানিক ধরে না আমাকে বাথরুমের থেকে চালা করা। দিন 10-12 আগে পাবলিক টয়লেট ব্যবহার করেছেন? না 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 না। বেশ, সঙ্গে থাকুন। অনেক অসুখ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের থেকে ছড়িয়ে যেতে পারে, কেমন? সেক্ষেত্রেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাবধান হতে হয়, কেমন? কারণ একটা অসুখ অনেক রকমভাবে আসতে পারে আপনার শরীরে। সেকেন্ড যেটা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে অবশ্যই, ইউরিন ফর আরই অ্যান্ড এমই, ইউরিন ফর রুটিন এক্সামিনেশন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। কিছু ক্ষেত্রে কালচারেরও করা হয়। কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইউরিন টেস্টের রিপোর্টে কিছু পাওয়া যায় না। তার কারণ কি? তারা প্রথমে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেয় নিজে থেকে, ডাক্তারকে না দেখিয়ে। তারপর হয়তো তারা টেস্ট করাচ্ছেন, এবং যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিলেন, রিপোর্ট নেগেটিভ হয়ে গেল, কি জীবাণু ধরা পড়লো না। আমরা কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে, আমরা যখনই ইউরিন টেস্টের রিপোর্টটা নিয়ে আসি, আমি জানি অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছে বা খাইনি, আমি কিচ্ছু দেখি না, আমি শুধু দেখি পার্সেল কত আছে। এটা আমার অভিমত। আমি ইউরিন টেস্টের রিপোর্ট নেবো, নিয়ে দেখবো পার্সেল কি আছে। পার্সেল যদি দেখি 5-এর নিচে, আমি বলবো নিশ্চিন্তে বাড়ি যাবে। লেস দ্যান 5 পার্সেল, নিশ্চিন্তে বাড়ি যান। কিন্তু পার্সেলের যদি 5-এর বেশি থাকে, তখন কিন্তু আমাকে ইনফেকশনের সিভিয়ারিটি নিয়ে ভাবতে হবে। আমি হচ্ছে এই নদিয়া জেলার রানাঘাট থেকে বলছি, বুঝেছেন? কি নাম? আরতি ঘোষ। কথা বলুন। আমার এই 10 বছর থেকে না পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা করে। ওষুধ খাওয়ালে একটু কমতো, ওষুধ খেলে কমে, আবার ওষুধ না খেলে বন্ধ, এই মানে বাড়ে। আপনাকে একটাই প্রশ্ন করব। হ্যাঁ। শুরু হওয়ার পর যত দিন যাচ্ছে ঘন ঘন ইনফেকশনটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ঘন ঘন হচ্ছে। এই যে বললাম, প্রথম অ্যাটাকটা হওয়ার পরের অ্যাটাকটা হতে সময় নেবে যতটা, তার পরের অ্যাটাকটা হতে কিন্তু সময় নেবে তার থেকে অনেক কম, তারপরেরটা আরও কম। এমনও হতে হয়, ভাবতে পারবেন না, পেশেন্টকে আজীবন ওষুধ খেয়ে চলতে হচ্ছে, সে ইনফেকশন থেকে আর বেরোতে পারছে না। মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনের জ্বালা, প্লিজ আপনাদের বলবো, আপনাদের সচেতন হতে হবে। তা না হলে কিন্তু সচেতন না হন, এই ইনফেকশন যদি একবার পৌঁছে যায় কিডনিতে, পাইলোনেফ্রাইটিসের মতো কঠিন অসুখ চলে আসে, তখন কিন্তু মাঝরাত্রির হসপিটালের এমার্জেন্সিতে দৌড়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। সুতরাং আপনাকে আপনার কিডনির যত্ন নিতে হবে, আপনাকে আপনার ব্লাডারের যত্ন নিতে হবে, আপনাকে আপনার ইউরেথ্রার যত্ন নিতে হবে। কারণ এই জীবাণু কখনো সিস্টাইটিস করবে, তো কখনো অন্য কোনো সমস্যা নিয়ে আসবে। আর আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান অবশ্যই রয়েছে যাবতীয় সমস্যায় আপনাদের কাছে, আপনাদের পাশে।